শুধু লুট লুট আর লুট চলছে। তাই এই লুটের বিরুদ্ধে আমাদের একসাথে হওয়া। আর এদিকে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে এদিকে মদন মিত্র থেকে শুরু করে সবাই এদের চোরগুলো কোটি কোটি টাকা করে কামাচ্ছে। আমরা বলছি সেই চোরকে কেন সিবিআই ধরতে পারছে না? কারণ সিবিআই ধরতে পারছে না এই জন্য ওদিকে দিল্লিতে সেটিং করে এরা বাঁচার চেষ্টা করছে আজকে। তাই এই সেটিং এর বিরুদ্ধেও আমাদের কণ্ঠস্বর তীব্র করতে হবে, কারণ এই লড়াই এখন বাঁচবার লড়াই। বাংলায় এখন এমন অবস্থা যেখানে ডাক্তার একজন, তিনি রাতের অন্ধকারে ধর্ষিত হন, আর জাতির মেরুদণ্ড যারা আপনারা, তাদেরকে নির্মম ভাবে পুলিশ লাঠি মারে, লাঠিচার্জ করে। এই অপমান আমাদের সকলের। আর তাই জন্যই আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের প্রতি সংহতি জানাতে। উপস্থিত হয়েছে অন্যান্য বামপন্থী ছাত্র যুব অর্গানাইজেশন এখানে রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পিএসইউ থেকে শুরু করে এআইএসএফ বিভিন্ন ছাত্র যুব সংগঠন এখানে উপস্থিত হয়েছে। এবং এখানে উপস্থিত হয়েছি আমরা এই জন্যই, কারণ এই এখন যে লড়াইটা চলছে আজকে গোটা বাংলার প্রজন্মকে বাঁচানোর লড়াই চলছে। আমরা যখন দেখছি, আমি কিছুদিন আগে কেরালায় গিয়েছিলাম, কেরালায় দেখলাম যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল সেই স্কুলগুলোকে নতুন করে তৈরি করে ইন্টারন্যাশনাল স্কুলে রূপান্তরিত করেছে ওখানকার সরকার। আর এখানে আমাদের বাংলায় 8,500-এর ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎগুলো। তার কারণ এরা যেভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে, এ আমরা বরদাস্ত করতে পারি না। যেখানে দাঁড়িয়ে আমাদের একটা সময় আমরা গর্ব করে বলতাম আমাদের বাংলাকে দেখে, 1998 থেকে 2011 1,35,000 মানুষ শিক্ষাক্ষেত্রে যুক্ত হয়েছিলেন। তারা যুক্ত হয়েছিলেন, শিক্ষক হয়েছিলেন এখানে এ বাংলা এসএসসির মাধ্যমে। আর এখন আমরা দেখছি ওয়ার্ল্ড কাপ 4 বছর অন্তর অন্তর হয়ে যায়, কিন্তু এসএসসি সোনার পাথর বাটি হয়ে গেছে, এসএসসি আর দেখা পাওয়া যায় না। তাই আমরা এখান থেকে দাবি জানাচ্ছি প্রতি বছর নিয়ম করে এসএসসি করা হবে। কিন্তু আমরা দেখি এই প্রাপ্ত বসু যারা যিনি বলেন ছাত্রদের কথা না শুনে ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যান, সেই প্রাপ্ত বসুরা বলছেন এসএসসি দুর্গাপুজো নাকি প্রতি বছর হবে। কারণ এরা শিক্ষক গোটা প্রজন্ম এই ক্ষেত্রে তারা গুরুত্ব দেয় না। একদিকে যেমন আমরা দেখছি কেরালায় যেমন বিকল্প শিক্ষানীতি নিয়ে সেখানে দাঁড়িয়ে স্কুলগুলো ইন্টারন্যাশনাল স্কুলে রূপান্তরিত হচ্ছে, বহু মানুষ শিক্ষার অঙ্গনে আসছেন পড়াতে। যেখানে যে স্কুলগুলোতে বন্ধ হয়ে যাচ্ছিল আজকে সেই স্কুলে আইএস আইপিএস এর ঘরের ছেলে মেয়েরা পড়তে আসছে। আর আমাদের এখানে যে সরকারি স্কুল, সরকারি ফান্ডেড যে স্কুলগুলো একটার পর একটা স্কুল ঢুকছে, সেটা কেন হচ্ছে? তার কারণ এখানে দাঁড়িয়ে 26,000 যে মানুষ কাজে এলেন, শুধু তাই নয়, আমরা বলছি যোগ্য মানুষকে তাকে কাজ দিতে হবে। আমরা বলছি সেখানে দাঁড়িয়ে যে স্কুলগুলোতে শিক্ষক নেই, শিক্ষকের অভাবে ঢুকতে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা এখানে শিক্ষক গোটা রাজ্য থেকে এসছেন, আপনারা জানেন ওই আলিপুরদুয়ার অথবা পুরুলিয়ার ওই প্রত্যন্ত প্রান্তরে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের কি অবস্থা। সেখানে যে সবল ঘরের ছেলে মেয়েটা, যে আদিবাসী ঘরের ছেলে মেয়েটা, যে সে যখন দেখে স্কুলের দরজায় এসে তার স্কুলের দরজা বন্ধ এবং সামান্য মিড ডে মিল খেয়ে সে বাড়ি চলে যায়, গোটা প্রজন্ম সেখানে অক্ষর জ্ঞান ভুলে গেছে। 1+1=2 হয় সেটা পর্যন্ত ভুলে যাচ্ছে। গোটা প্রজন্মকে একটা খাদের কিনারায় ফেলে দিচ্ছে তারা। আমরা দেখছি একদিকে যখন শিক্ষার অভাবে স্কুলগুলো বন্ধ, আমাদের প্রজন্ম ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। শিক্ষক স্কুল নেই, গোটা যেখানে দাঁড়িয়ে কোনো সরকারি কাজ নেই, শুধু লুট লুট আর লুট চলছে। তাই এই লুটের বিরুদ্ধে আমাদের একসাথে হওয়া। আর এই লুট যেখানে দাঁড়িয়ে এত বড় হিম্মত হচ্ছে, আমাদের রংবাজি করছেন, তারা হচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছেন। ওদিকে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে এদিকে মদন মিত্র থেকে শুরু করে সবাই এদের চোরগুলো কোটি কোটি টাকা করে কামাচ্ছে। আমরা বলছি সেই চোরকে কেন সিবিআই ধরতে পারছে না? কারণ সিবিআই ধরতে পারছে না এই জন্য ওদিকে দিল্লিতে সেটিং করে এরা বাঁচার চেষ্টা করছে আজকে। তাই এই সেটিং এর বিরুদ্ধেও আমাদের কণ্ঠস্বর তীব্র করতে হবে, কারণ এই লড়াই এখন বাঁচবার লড়াই। তাই আসুন, এই লড়াইকে যদি তীব্র করতে হয়, একটা প্রজন্মকে বাঁচাতে হয়, আমাদের স্কুলগুলো চালু রাখতে হয়, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হয়, আর যারা চোর হচ্ছে তাদেরকে যদি জেলে পাঠাতে হয়, আমাদের কণ্ঠস্বর আজকে শুধু আমরা এখানে যখন উপস্থিত হয়েছি তা নয়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা জায়গায় আমাদের লড়াই মানুষের কাছে নিয়ে যেতে হবে। আর আপনাদের এটাও মনে রাখতে হবে,
যখনই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, একসাথে হাতে হাত মিলে লড়াই করছি, ঠিক সেই সময় ওরা জাত পাত ধর্মের নামে বিভাজন করার চেষ্টা করছে। স্কুলগুলোতে ওরা রিয়েল এস্টেট, স্কুলগুলো বন্ধ করে সেই জমিতে রিয়েল এস্টেট বানানোর তাল করবে, সেটা আমরা হতে দেব না। তাই আসুন, জাত পাতে ধর্মের যারা ভাগ করিয়ে আমাদের ঝুলি পড়ানোর চেষ্টা করছে, আমাদের ঐক্যবদ্ধ লড়াইটাকে যখন চাকরির দাবিতে, ভাতের দাবিতে আমরা আন্দোলন করছি, ওরা জাতের লড়াইতে নিয়ে যেতে চাইছে। তাই এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব এবং এই লড়াইটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সর্বত্র আমরা ছড়িয়ে দেব, প্রত্যেকটা স্কুলে তো নিয়ে যাব। আর আপনারা আমাদের শিক্ষক, আপনারা জানেন প্রজন্ম তৈরি করেন, আপনারা সেই উদয়ন পণ্ডিতের মতো আপনারা বিদ্রোহের বাণী, বিপ্লবের বাণী এ বাংলার সর্বত্র ছড়িয়ে দেবেন এবং সেই ছড়িয়ে দিয়ে নতুন বাংলা আমরা করবো, একসাথে করবো। যে বাংলা শিক্ষার জন্য হবে, যে বাংলা নয়া প্রজন্মের জন্য হবে, যে বাংলা গোটা পৃথিবীর কাছে মাথা উঁচু করে বাঁচবে। তাই আসুন সেই বাংলাকে তৈরি করি। আর এই চোটটা বাংলাদেশের এই বাংলা থেকে আমরা উচ্ছেদ করিয়ে বঙ্গোপসাগরে ফেলবো, এটুকু শপথ নিলাম আমার এই শিক্ষকদের সামনে। আবার আপনাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন, অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।